অনার আর বাড়িওয়ালি গাচ্ছে যেবে মরহুমা মারা গিয়ে আজ যে হলো উদ্দেশ্য করে না অনার হাসে আই এসি বলতে আর শাশুড়ি মরহুমা বেবি আক্তার গত গত সপ্তাহে বুধবারে এই 31শে ডিসেম্বর আহ, ও নোয়াপাড়া বিবাহ অনুষ্ঠান দিয়ে এই মুহূর্তে একান ঘাতক গাড়ি ওরে তাৎক্ষণিকভাবে রাস্তা পারাবার সময় অ্যাক্সিডেন্ট করিয়ে না এক্সপোর্ট ডেটেই তো এখন তো মানুষ মারা গিয়ে ইতার পক্ষ তো নারায় সান্ত্বনা স্বরূপ কিছু ক্ষতিপূরণ দিবে চেষ্টা করে দিয়ে আনার হাতে পৌঁছাই কিন্তু এখন মানুষের জীবন তো টিয়া দিয়ে না মূল ইয়া করুন যেত না ওগো মানুষ মারা গিয়ে এবার টিয়া দিয়ে না কোনোদিন এই আইসতো না তো আমার পক্ষতুন ইতারা পরিবারের পক্ষতুন আই যেহেতু ওর জিত জামাই একমাত্র জিত জামাই এবং ওর তিনিও বিদেশত তাহে ইতারা পক্ষতুন আই হতা হই ইতারা হতা আর মার জীবন টিয়া দিয়ে কোনোদিন আসতো আর টিয়ার দরকার নেই আলহামদুলিল্লাহ আমরা যথেষ্ট সামর্থ্যবান আছি একান এর ভিতরে আমরা বিচারের দাবি করছিলাম বিচারের দাবি করে মীমাংসার হতাইছি বিচারের দাবি করছি কিন্তু বিচার করতে গেলে আর ময়ত হস্তভেগের সম্ভাবনা আমরা দেখি এটা লারা মীমাংসা তাইছি মীমাংসা তাই না আরা এখন চেষ্টা করি দিই যাতে কিভাবে সুন্দরভাবে মীমাংসা হয় কিন্তু আরা হন ক্ষতিপূরণ নচাই তো ওরা আরা যে টিয়াও ক্ষতিপূরণ দিয়ে আরা আনুষ্ঠানিকভাবে যেহেতু অনেকেই জানে যে আরা ক্ষতিপূরণ লেগে ফেলাই আজ বিশেষ করে আইবের মূল উদ্দেশ্য দিয়ে মিডিয়ার মাধ্যমে ওনার সামনে ব্যাকুনুর এই যে আরা ক্ষতিপূরণ ন লয় আরা দি ফেলাই কেন অনেকেই অনেকেই ন জানে আরা যে টিয়া ফেরত দিবে ইয়ে জানাবে বলে আই এসছি ওনারা অদূর ভবিষ্যতে যাতে এরম কোনো ঘটনা না ঘটে হনিকের বুক যাতে হালি নয় আর শাশুড়ি আজ বয়স নয় 45 থেকে 46 বছর বয়স অল্প বয়সে তার জীবন গেগো আর শাশুড়ো নাই আর শাশুড়ি নেই তার তিন্ন ফুয়া উগ্গমে ফুয়া আজি তিমো গেগো আর হনিকের বুক যাতে হালি নয় ড্রাইভার ভাইয়াল যারা গাড়ি চালায় যাতে সতর্কতার সহিত গাড়ি চালায় আর যারা যাত্রী ভাইয়াল আছে তারা যাতে একটু সতর্কতার সহিত রাস্তা পারাপারের ক্ষেত্রে সতর্কতার সহিত পারাপার হয় আর বিশেষ করে ড্রাইভার এবং মালিক মালিক পক্ষের একখান ভূমিকা আছে লাইসেন্সবিহীন ড্রাইভার যারা লাইসেন্স অপ্রাপ্তবয়স্ক ইতারা গাড়ি দিয়ে না গাড়ি চলাচল করিবে ইয়া করে দেন চালানের ব্যবস্থা করে দেন এই সমস্ত অপ্রাপ্তবয়স্ক অযোগ্য ড্রাইভার দিয়ে না গাড়ি চালানোর কারণে আজ রোড অনুযায়ী গাড়ি অ্যাক্সিডেন্ট বাড়ি গেইব দিনকে দিন মানুষ মারা যার মানুষের বুক খালি আর এরকম যাতে মালিক পক্ষ যাতে বিবেক সম্বন্ধে যে গাড়ির ড্রাইভার ওর যোগ্য আছে কিনা লাইসেন্স আছে কিনা এই সমস্ত বিষয় চেক করে আর যারা ড্রাইভার তারা যাতে একটু চিন্তা করে এই সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি আজ এ যে উগ্র পরিবার যে নিঃস্ব গেইব এটিমও গেইব তার মাও নাই বাপও নাই আর যাতে হনিকে এটিম নয় ইয়ে না আর ফকতুন আই তারা মেয়ের জামাই হিসেবে মরহুমার মেয়ের জামাই হিসেবে এনাকান দাবি রাখুম আর আই বেকুনতুন আর শাশুড়ি মরহুমা বেবি আক্তারের রুহের মাগফিরাত কামনা করি ওনারা বেকুনো উঠলে দোয়া করিবেন ও যাতে বেস্তে নসিব হয় শহীদ মৃত্যু যাতে নসিব হয় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের সভাপতি আর একটা ফাংশন করে মধ্যে তারা আমরা কত দিলাম আলোচনা করি এরা এটা আর মানবতা করে আবার কেউ আর ফেরত দিয়ে ফেলার ইয়ান সম্বন্ধে আর ড্রাইভার দোষ কিন্তু সামনে যাতে আর এই মার্কে বুক করে লাইসেন্স আর ড্রাইভার গাড়ি দিয়ে ফেলি ভবিষ্যৎ আর নতুন মতো ইনি আর ব্যবস্থা করছি মানে আর দোকানের মতো ইঙ্গা করছি মারা আলোচনা করছি আর ট্রেন আর বসাতে বুঝে হ্যাঁ হ্যাঁ ঠিক বুঝি হ্যাঁ হ্যাঁ ট্রেন আর বুঝি পাই সরব বর্ডার অন্তর্গত এই ইত্যাদির পাশে যে উগ্র মর্মান্তিক দুর্ঘটনা হয়ে বুধবার দিন 31শে ডিসেম্বর আসলে আমরা বহুত দুঃখিত আমরা লাইসেন্সবিহীন ড্রাইভারের গাড়ি দিয়ে আজ আমরা উগ্র মাইফার জীবন নষ্ট করে ফেলাইলাম ইনশাল্লাহ আগামী দিনের মধ্যে আমরা এরকম লাইসেন্সবিহীন ড্রাইভারের গাড়ি দিতেন না এবং নতুন এবং আমরা তারা লোক হতাহত হয়ে কিছু টিয়া ভুষে দিলাম খালসাল্লা দিলাম এখন এখন তারা আনারে এখন আবার আনারা ওয়াফিস দিয়ে মানবতার সহিত দিয়ে ইনশাল্লাহ আল্লাহ আনারা দোয়া করি মরহুমার মাগফিরাত কামনা করে তারা ব্যস্ত নসিব করে এই বলি আমি শেষ করলাম আসসালামু আলাইকুম
নেই নদীর তো দিন নাই আয় না জানি দিনে আঙ্কেল ফার্স্ট